কত সুন্দর জকজকে মুক্তার কালারের মতো লাগতেছে। কত করে বিক্রি করলেন এটা? এই 120 টাকা। 120 টাকা কেজি বিক্রি করলেন। আজকে মাছের বাজারটা কেমন? সবাই বলতেছে খুবই খারাপ। বেশি খারাপ। খুবই খারাপ বলতে কি বেশি খারাপ। কিসের জন্য এই খারাপটা? মাছ বেশি আসছে না মাছ বেশি? আজকে মনে করেন আজকে সিলাই মনে করেন সবাই নামাজ কালাম পড়বে, ওই সিলাই আজকে বাজারে আজকে বাজার খারাপ যে জানেন, তাই জন্য বাজারে একটা ডিসকাউন্ট আছে। কেমন? মানে যেমন ধরেন এই মাছটা মনে করেন 170 টাকা সেল করি, 40 টাকা হলে দিয়ে দিব। 10 টাকা ডিসকাউন্ট, 30 টাকা ডিসকাউন্ট, 30 টাকা। কারণ আজকে আমাদের মুসলমানদের একটা পবিত্র দিন। হ্যাঁ, আজকে সবার বাসায় গরুর মাংস, মুরগির মাংস খাবে। আজকে মাছের মাছের মধ্যে কি রেট নেই, প্রতিটা 30 টাকা 40 টাকা ডিসকাউন্ট। মানে আমি 10 মাছ বিক্রি করতেছি। আমার মাছ অনেক মাছ পড়ে গেছে। আমি 12 লক্ষ টাকা মাছ আনছি, আমি মাত্র 6-7 লাখ টাকা মাছ বিক্রি করছি। দর্শক শুনতে পারলেন, 12 লাখ টাকা মাছ আনতে 6 লাখ 7 লাখ টাকা মাছ অনলি মাত্র বিক্রি করছে। আর দেখতে পাচ্ছেন চাটের পর আর দেখতে পাচ্ছেন বাজারে অনেক মাছ, কিন্তু সেই তুলনায় কাস্টমার অনেক কম। দেখুন যে এখানে এত মাছ এবং ট্রাকে এত মাছ, এই মাছ থাকার পরে কিন্তু কাস্টমার নাই। আজকে কি অবস্থা বাজারে? সবাই বলতেছে আজকে বেচাকেনা খারাপ, অনেক কম। সবে বড় দুপুরে তো এই জন্য বাজার একটু খারাপ। এই গিনগিনিটা কত আজকে? গিনগিনি বেশি 40 টাকা, 35 টাকা, 45 টাকা। আজকে কি 40 টাকা 35 টাকা বিক্রি করছে? হ্যাঁ জি। অনেকে বিশ্বাস করে না, যারা ঢাকার বাইরে থেকে, যারা বিশেষ করে চিটাগাংয়ের বাইরে থেকে মাছের ভিডিও দেখে তারা বিশ্বাস করে না। আগের থেকে অনেক সুবিধা, আজকে মাছের দাম কমে গেছে। 400 টাকার মাছটা 300 টাকা কেজি, আর 1000 টাকার লুপচনাটা 900 টাকা কেজি। হ্যাঁ, সুরমা মাছ 600 টাকারটা 500 টাকা কেজি, তাইলিয়া মাছ 700 টাকা কেজি, কই কোরাল 400 টাকা কেজি, আর কালাচান্দা 500 টাকা কেজি। সবগুলো মাছের লেট আজকে সুবিধা। খালা কি মাছের বিজনেস করেন? কোন জায়গায়? এখানে 7 টাকা। ও, মাছ কেমন কিনেন আপনি? আমি 30 টাকা কেনা কিনি। আজকে কি মাছ কিনবেন? ইলিশ, গোলা, তারপর করে মাছ কিনছেন এই পর্যন্ত মাছ? না, একদম উঠাইছি। আজকে তো মাছের দাম কম, কিনে নিয়ে যান বেশি করে। এই যে দেখতে পাচ্ছেন খালা আসলে মাছের বিজনেস করে, ওনার জন্য দোয়া করবেন সবাই। আর ওনাকে দেখলে সবাই মাছ কিনে নেবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিশারি ঘাটে চট্টগ্রামে বিশেষ করে আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, আজকে সামুদ্রিক বড় জাহাজের মাছগুলো প্রচুর পরিমাণে আসছে। সিরিয়ালে আমার পিছনে দেখতে পাচ্ছেন ট্রাক আর ট্রাক, আর এই ট্রাকের মাধ্যমে ফিশারি ঘাটে টনে টনে সামুদ্রিক মাছ ঢুকেছে। আর এই মাছগুলোর রেটটা অনেকটাই কম দাম, যেগুলো মিক্স মাছ থেকে শুরু করে সামুদ্রিক ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন আইটেমের মাছ থাকে। আর এই মাছগুলোর রেট 40, 50, 60 থেকে 100-200 টাকা কেজি পর্যন্ত হয়। আজকে আপনাদের মাছের রেটগুলো জানাবো। বিশেষ করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং উপকৃত হয়। বিশেষ করে এই ফিশারি ঘাটে কম দামি মাছগুলো রেট জানতে পারে এবং কিনতেও পারে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। দর্শক দেখতে পাচ্ছেন বৈচিত্র্যময় বহু আইটেমের মাছগুলো, এবং এক একটা খাঁচিতে এক এক ধরনের মাছ আছে। যে মাছগুলোর রেট এক এক রকম, কোনোটা কম কোনোটা বেশি। আপনাদের জানাবো ছোট বড় সব মাছের রেট গুলো, আর আপনারা অনেক খুশি হবেন এত বৈচিত্র্যময় মাছ দেখে এবং মাছের রেট গুলো জেনে। দর্শক, সামুদ্রিক বিছাতারা মাছ, এটা রূপচাঁদা মাছের মতোই প্রায় রেস্টুরেন্ট গুলোতে বিক্রি করে, প্রায় রূপচাঁদা মাছের মতোই। পোয়া মাছ আছে, তাছাড়া বহু জাতীয় মাছ আছে এখানে। 750 টাকা কেজি। 750 টাকা। আর দারোগা রূপবান মাছ, রূপবানটা কত? 120 টাকা কেজি। 120 টাকা। আর এটা কি মাছ? এটা আপনার বলে যে আপনার চকুরিয়ার কোরাল বলে, কেউ গেনগিনি বলে। কত করে? একটা নাম বলে 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আর পোয়াটা? এটা সাদা পোয়া। সাদা পোয়া কত? পোয়ার কি এটা হচ্ছে আপনার 230 টাকা। 230 টাকা। আর ওই যে সুরমা মাছ? সুরমা 550। 550। আর এটা কি মাছ? এটা বলে 12 গুড়া বা টিকটা মাছ। কত করে? এটা অল্প দাম, 120 টাকা। 120 টাকা কেজি। দর্শক, আর এই পোয়াটা? এটা পাইলা মাছ। পাইলাটা কত? এটা পাইলা 200 টাকা। 200 টাকা। দর্শক, এই ধরনের অনেক মাছ আছে। সোনাটাইলা মাছটা কত? সোনাটাইলা 240। 240। সোনাটাইলা মাছ 240 টাকা। দর্শক, আর এই যে উলুয়াটা?
বলবো 120। 120। আর এগুলো কি মাছ? এটা আমরা আদাস মানে মিশালো মাছ, সব রকম মাছ আছে। 120 টাকা। আর এই যে এই মাছটা কি মাছ? একচান্দারে 300 টাকা কেজি। একচান্দারে 300 টাকা কেজি। দর্শক শুনতে পারলেন, এই ধরনের অনেক মাছ আছে। আর এখন কিন্তু বেচে কেনার সময় ওনারা কিন্তু আসলে কথা বলাটা বা এই সময় আমাদেরকে সময় দেওয়াটা ওনারা আসলে বিরক্ত বোধ মনে করে। আর দেখতে পাচ্ছেন বাজারে অনেক মাছ, কিন্তু সেই তুলনায় কাস্টমার অনেক কম। দেখুন যে এখানে এত মাছ এবং ট্রাকে এত মাছ, এই মাছ থাকার পরে কিন্তু কাস্টমার নাই। দর্শক এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন কাস্টমার কম। আর উনি বলবে কিসের জন্য আসলে বেচে কেনা বা কাস্টমার কম, বা কিসের জন্য মাছের দাম কম, কিসের জন্য আজকে বাজারে গরুর মাংস খাচ্ছে তো, এই জন্য মানুষ এখন ওই অ্যাভেলেবেল মাছ খাবে না। কারণ লাইলাতুল বরাত ছেলে মানুষ ওই যাই না চট্টগ্রামের বাসায় যেটা বলে ফাতিহা, ওই ফাতিহার ছেলে মানুষ এখন গরু এবং মাংস, মুরগি মাংস খাবে আজকে। এই জন্য মাছ অ্যাভেলেবেলের কারণে মাছ অনেক বাড়ি গেছে, তার জন্য কিন্তু কাস্টমার নাই। কাস্টমার না থাকার কারণে মাছের দাম কম। শুনলেন দর্শক, আসলে বাজারে যেটা দেখতে পাচ্ছি আপনাদের আরেকটু দেখাবো, কাস্টমার কম। এই যে মাছগুলো দেখুন, মাছগুলো নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে, কাস্টমার কম এবং বেচা বিক্রি নাই, খুবই কম। বুলেটটা কত আজকে? আজকে বুলেট 70 টাকা। 70 টাকা। আর কম দামি কোনো মাছ আছে? দারোগা বা রূপবান 50 টাকা 40 টাকা আছে। এটা আপনার 60 টাকা চলতেছে। 60 টাকা চলতেছে এটা। আর ওই যে কাওয়া, পাতা কাওয়া আপনার 80 টাকা এরকম। আর 80 টাকা। খুবই রেট কম মাছের, ব্যবসা আজকে লস। আচ্ছা, এত লস কিসের জন্য? অনেকে বলতেছে কম। অনেক মাছ আছে এখানে, তাই এই জন্য লস। খালি এই পুকুরের মাছ এগুলো একসাথে আসাতে আজকে মাছের রেটটা কমে গেছে। আর অনেকে বলতেছে যে আজকে শবে বরাতের কারণে মানুষ মাংস খাবে। পাইকার আসছে মোটামুটি, কিন্তু মাংসের জন্য না। আজকে অনেক জায়গা থেকে অনেক মাছ আসছে, তো তাই আজকে রেটটা কমে গেছে। উলুয়াটা কত? উলুয়াটা আপনার 80 টাকা। উলুয়াটা 80 টাকা। দর্শক শুনতে পারলেন, মাছের রেটটা অনেক কম। আমরা দেখলাম 60 টাকা কেজি ও মাছ। আমি আরো সামনে যাব আর আপনাদের দেখাবো মাছগুলো সিরিয়ালে মাছগুলো। বাজার দেখতে পাচ্ছেন পুরো সরগরম। আর এর চেয়ে বেশি বাজারে কাস্টমার আমি যখন আসি, বিশেষ করে এইসব জায়গাগুলোতে পা ফেলা যায় না। এখানে সব দেখা যায় ট্রাক যাওয়া আসা করে, প্লাস মানুষের জন্য এইসব জায়গাগুলোতে ভিড়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন ট্রাক থেকে মাছগুলো নামাচ্ছে পরে, একের পর এক ট্রাক থেকে মাছ নামাচ্ছে। আজকে কি অবস্থা বাজারে? সবাই বলতেছে আজকে বেচে কেনা খারাপ, অনেক কম। সবে বরাত উপলক্ষে তো এই জন্য বাজার একটু খারাপ। এই গিনগিনিটা কত আজকে? গিনগিনি বেশি 40 টাকা, 35 টাকা, 45 টাকা। আজকে কি 40 টাকা 35 টাকা বিক্রি করছে? হ্যাঁ জি। অনেকে বিশ্বাস করে না, যারা ঢাকার বাইরে থেকে, যারা বিশেষ করে চিটাগাংয়ের বাইরে থেকে মাছের ভিডিও দেখে, তারা বিশ্বাস করে না। কয় ভাই আমি ফরিদপুরে অনেকবার খুঁজছি, আপনি বলেন 30 টাকা কেজি মাছ, কিন্তু মাছ আমি 30 টাকা কেজি পাচ্ছি না বাজারে। 30 টাকা না, 35 40 এরকম। 35-40 টাকা এই রেটেও পাচ্ছে না ওনারা বাজারে। আর কিছু কম দামি মাছের ভিতরে একটু বলেন তো, এই পোয়াটা কত? পোয়াটা বেচি 120 টাকা। 120 টাকা। আর এই যে রেড স্টিক, এটা 130 টাকা। 130 টাকা। কম দামের ভিতরে আমরা দেখতেছি গিনগিনি। আর এই যে কাটা মাছটা কত? কাটা মাছ বেচি 140 35। 140-35। দর্শক শুনতে পারলেন, আজকে বাজারটা আসলেও খারাপ। আর আমি বিশেষ করে আপনাদের একটু দেখাবো, এই জায়গাগুলোতে সিরিয়ালের ট্রাক থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছগুলো এসে থাকে এবং মানুষের ভরপুর থাকে। বিশেষ করে যারা পাইকার, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এই বাজারে এসে থাকে। আর এই বাজারটা বাংলাদেশের বা এশিয়ার সবচেয়ে সর্ববৃহৎ বাজার। এই যে দেখতে পাচ্ছেন ট্রাকের পর ট্রাক। আর এখানে কোল্ড স্টোরেজ মাছ, তবে এখানে কোল্ড স্টোরেজ মাছ বেশি থাকে। আজকে ফিশিং মাছটা একটু বেশি। এখানে সবই গুড়া মাছ দেখতেছি। গিনগিনি মাছ কত করে বিক্রি করতেছেন? গিনগিনি ভাই 40-45। গিনগিনি 40-45। অনেকে কিন্তু বিশ্বাস করে না। ফরিদপুরের থেকে একজন দর্শক আমার, উনি বলতেছিল ভাই আমি বাজারে 2 দিন ধরে ঘুরতেছি, আপনি বলেন 30 টাকা কেজি মাছ পাওয়া যায়, কিন্তু 30-40 এরকম মাছ পাওয়া যায় না বাজারে। এখন অনেকে বিশ্বাস করে না যে 40 টাকা কেজিও মাছ পাওয়া যায় বর্তমানে। 40-35। যারা চট্টগ্রামের বাড়ি থেকে ভিডিও দেখে তারা বিশ্বাস করতে চায় না। শুনতে পারলেন দর্শক, আমি দুজনের ব্যাপারী
বিশেষ করে যারা মাছ বিক্রি করে তাদের সাক্ষাৎকার নিচ্ছি, তারা কিন্তু মিথ্যা বলবে না। আর আমি তো আসলে এখানে কারোর কাছ থেকে কোনো টাকা খাই না, জাস্ট এখানে আমি আসি সকালবেলা এসে, কিন্তু তারা সবাই আমাকে চিনে, অনেকদিন ধরে আমি এখানে ভিডিও করি। তবে তারা হয়তো 10-20 টাকা বেশি বলে রেট, কিন্তু কখনো কম বলে না, কমও বলে অনেক সময়। তবে সেই রেটে কিন্তু মাছটা বিক্রি করে। এখানে কিন্তু মাছের রেট যেদিন মাছ বেশি আসে সেদিন কিন্তু অনেকে দামাদামি করে আরো কম দামে মাছ কিনতে পারে। আমি যে রেটটা বলি তার চেয়েও কম রেটে কিনতে পারে মাছ, কারণ আমি যখন রেটটা জিজ্ঞেস করি তারা কিন্তু তাদের বিক্রির কথা বলে, কিন্তু যখন একজন পাইকারের কাছে বিক্রি করতে চায় তখন কিন্তু আরো কম রেটে বিক্রি করে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু পাইকার আছে। আপনারা কি পাইকার? কোন বাজারে মাছ বিক্রি করেন? আচ্ছা, আজকে মাছের রেটটা কেমন? আজকের একটা নামাজ আছে তো এই জন্য গুড়া মাছ কম খায়। আজকে নামাজের জন্য মাছের রেটটা কম খাচ্ছে, গুড়া মাছের রেটটা কম। তারপর আজকে আপনি মাছ কিনবেন? হ্যাঁ কিনছি, মাছ কিনছি তো। কিনছেন? কি কি মাছ কিনছেন? এই ফিশিং মাছ কিনছেন? না, ওই পোয়া মাছ কিনছি, দাইগা মাছ কিনছি। আরো কি কিনবেন? দাঁড়ানো আরেক পথের মাছ কিনতে যাবো। দর্শক, উনি মাছ কিনছে আজকে, কিন্তু নামাজের রাত, যার কারণে উনি তারপরে মাছ বিক্রি করবে। আর মাছের রেটটা আজকে কম দাম, কাস্টমারও কম। এখানে দেখতে পাচ্ছেন অনেক গুঁড়ো আইটেমের মাছগুলো। আর এর ভিতরে এখানে মাছের রেটটা একটু জানিয়ে। বুলেটটা কত করে? বুলেট 100। বুলেট 100। দর্শক, উনি বলতেছে বুলেট 100 টাকা। আজকে দাম বেশি না? সবাই বললো, ম্যাক্সিমাম সবাই বললো আজকে মাছের রেটটা কম দাম। হ্যাঁ, অতিরিক্ত বেশি দাম, মাছের দাম বেশি, ব্যবসা খুব কষ্ট এখন। আজকে কেমন বেশি অন্যান্য দিনের তুলনায়? অন্যান্য দিনের থেকে আজকে একটু মোটামুটি ঠিক আছে। আজকে ঠিক আছে। এই যে এখন যে বললেন দাম বেশি, কালকে এর আগে অনেক দাম ছিল না সেটা আজকে মোটামুটি দাম ঠিক আছে। ঠিক আছে। দর্শক, উনিও কিন্তু স্বীকার গেল আজকে মাছের রেটটা অনেক কম দাম। বুলেটটা কত করে আজকে? বুলেট আজকে বিক্রি করতে 60 টাকা। 60 টাকা। অনেকে বললো 40 টাকা বিক্রি করে। না 40 টাকা। দারোগা মাছ বা রূপবানটা আজকে 80 টাকা গেছে। 80 টাকা কেজি। দর্শক, এই যে বুলেট মাছটা হলো, দেখুন এই যে বুলেট মাছ, ওনারা কিন্তু সব আজকে ছোট মাছ নিয়ে আসছে। এত ছোট মাছকে আপনার সাগর যেটা পাইছে, সাগরে আজকে ছোট মাছ সব ছোট। দর্শক, ওনার ওইখানে সব ছোট মাছ। ছোট পোয়াটা কত? এটা 50। ওইটা 70 টাকা। এটা 70 টাকা। চাইনা মিক্স। দর্শক, একটু দেখাবো সামনে থেকে ক্যামেরা টেনে। চাইনা মিক্স 70 টাকা কেজি। মাছের রেট কিন্তু ওনারা। আচ্ছা, আপনারা কি কখনো বলেন মাছের রেট? না, আমি যে রেট বিক্রি করে দিই। অনেকে বলে যে ভাই আমি বাজারে কিন্তু আপনারা যে রেট বলেন 30-40 টাকা, এই রেটে মাছ পাই না। আপনি ভাই টাকা খায় মিথ্যা কথা বলেন। এটা কত করে বিক্রি করলেন? ঠিকা নিছে? উনি ঠিকা নিছে। কত টাকা দিয়ে নিলেন ঠিকা? কত দিন 450। দর্শক, সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সিরিয়ালে ট্রাক এবং মাছগুলো। আর মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো, এই মাছগুলো সবগুলোই ছোট সাইজের। আসসালামু আলাইকুম। চাচা কি পাইকার মাছ কিনতে আসছেন? মাছ কিনতে। কি অবস্থা ভাই আজকে মাছের বাজারটা নাকি অনেক খারাপ? বেশি খারাপ। কাস্টমার কম। ফাতিয়ার বাজার বেশি আসছে, মাছ কম আছে কিন্তু পাইকার কম। অনেকে বলতেছে সববরতের কারণে মাছের বাজারটা একটু খারাপ। মানুষ আজকে মাছ খাবে না, মাংস খাবে। সেটা আর কি, মাছের চাহিদা কম, একটু চাহিদা কম। এর ভিতরে সবচেয়ে কম দামে মাছ কোনটা একটু দেখান যদি আমাকে। কত করে এটা? এটা কি চায়না পোয়া? চায়না পোয়া 50 টাকা কেজি। 40 টাকা কেজি। আর কাটাটা? 160, 70, 80। আর ওই যে বুলেটটা
বুলেট 60 টাকা, বলে 60 টাকা। দর্শক শুনতে পেলেন। আর এই যে এখানে নারিকেলটা, নারিকেল এটা 220 200, আর ওই যে ওই মাছটা ছোটটা 80 টাকা, 80 টাকা। ওটা কি মাছ? 12 কোটা, 12 কোটা মাছ। ওটার নামটা ভুলে যায়। দর্শক শুনতে পারলেন। এই যে দেখেন ট্রাকে মাছ, আর সামনের ট্রাকে মাছ, ঝুড়ির পর ঝুড়ি এখন সাজানো, কিন্তু এখন কিন্তু সকাল 8:30টার কাছাকাছি বাজে। আর এই সময়টা মাছ থাকার কথা না। এই বাজারটা ভোর 5টা থেকে বসে, সকাল 8:30 9টা বন্ধ থাকে, বেশি থাকে না। তবে আজকে মাছ বেশি থাকার কারণে। খালা কি মাছের বিজনেস করেন? কোন জায়গায়? এখানে 7টায়। ও, মাছ কেমন কিনেন আপনি? আমি ধরি 30,000 টাকা কিনি। আজকে কি মাছ কিনবেন? ইলিশ এগুলা, তারপর কোরে মাছ। কিনছেন এই পর্যন্ত মাছ? না, একদম মোটাইছি। আজকে তো মাছের দাম কম, কিনে নিয়ে যান বেশি করে। নিত আমরা। এই যে দেখতে পাচ্ছেন খালা আসলে মাছের বিজনেস করে, আর ওনার জন্য দোয়া করবেন সবাই। আর ওনাকে দেখলে সবাই মাছ কিনে নেবেন। কোন বাজারে জানি করে বিক্রি করেন? 7টায়। চাকতাইতে বিক্রি করে, উনি সামনে বিক্রি করে। যাই হোক, উনি চাকতাই মানে একটু সামনে আর কি, বা এই ফিশারি ঘাটের কাছাকাছি। মহিলা মানুষ, উনি বিজনেস করে। ওনার জন্য সবাই দোয়া করবেন। দর্শক দেখতে পারতেছেন ট্রাকের পর ট্রাক সাজানো মাছগুলো। আজকে মাছের বাজারটা কেমন? সবাই বলতেছে খুবই খারাপ। বেশি খারাপ, বেশি খুবই খারাপ। খারাপ বলতে কি বেশি খারাপ। কিসের জন্য এই খারাপটা? মাছ আজকে বেশি আসছে না মাছ বেশি না, আজকে মনে করেন আজকে সবার উছিলাই মনে করেন সবাই নামাজ কালাম পড়বে, ওই উছিলাই আজকে বাজারে টার্গেট করবে। দর্শক সবাই বলতেছে সবার উছিলায় আজকে নামাজ পড়বে, মাছ কম কিনতেছে। আজকে মাছের দাম অনেক কম আছে সেই জন্য। এই জন্য। দর্শক দেখতে পাচ্ছেন ট্রাকে মাছ সামনে থেকে আপনাদের দেখাবো, এবং ভিডিওটি আমি শেষ করে দিব এখানে, আর বেশি করাবো না বাজার ভিডিওটি। তবে রিকোয়েস্ট থাকবে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক ও শেয়ার দিয়ে। আর আজকের জন্য এতটুকুই, পরবর্তীতে আবার দেখা হবে। আজকে বাজার খারাপ যে জানি, তাই জন্য বাজারে একটা ডিসকাউন্ট আছে। কেমন? মানে যেমন ধরেন এই মাছটা মনে করেন 170 টাকা সেল করি, 40 টাকা হলে দিয়ে দিব। 10 টাকা ডিসকাউন্ট, 30 টাকা ডিসকাউন্ট, 30 টাকা 30 টাকা। দর্শক আজকে মাছ বেশি আসায় এবং কাস্টমার কম থাকায় ওনারা ডিসকাউন্টে দিয়ে দিবে। মানে আজকে যে মাছটা 140 টাকা বিক্রি করে, সেটা 110 টাকা হলে বিক্রি করে দিবে। এইভাবে কি সব মাছই আপনি এই ধরনের ডিসকাউন্টে? সব মাছ, সব মাছ, সব মাছ। দর্শক 30 টাকা, 30 টাকা, 50 টাকা ডিসকাউন্ট। সদরের একটু দেখেন, সদর আমাদের বস, এটা আমাদের সদর, এটা আমাদের সদর। আপনি এই গাড়ি ইউজ করেন। আজকে কে বললো যে ডিসকাউন্টে দিয়ে দিবেন? সত্যি? অবশ্যই ডিসকাউন্ট, কারণ আজকে আমাদের মুসলমানদের একটা পবিত্র দিন। হ্যাঁ। আজকে সবার বাসায় গরুর মাংস, মুরগির মাংস খাবে। তারপর আজকে মাছের মাংস, মাছের মধ্যে কি রেট নেই, প্রতিটা 30 টাকা 40 টাকা ডিসকাউন্ট। মানে আমি 10 মাছ বিক্রি করতেছি। দর্শকের আমার মাছ অনেক মাছ পড়ে গেছে, আমি 12 লক্ষ টাকা মাছ আনছি, আমি মাত্র 6-7 লাখ টাকা মাছ বিক্রি করছি। দর্শক শুনতে পেলেন, 12 লাখ টাকা মাছ আনতে 6 লাখ 7 লাখ টাকা মাছ অনলি মাত্র বিক্রি করছে। আর দেখতে পাচ্ছেন ট্রাকের পর ট্রাক। আর এখানে সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো রয়ে গেছে অবিকৃত অবস্থায়, কাস্টমার খুবই কম ওনাদের। আর এখানে সিরিয়ালে দর্শক ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করে দিব। আর ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে দেখে নেবেন, এবং প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে লাইক দিবেন, যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করি, আপনারা কেউ লাইক দেন না আর শেয়ারও করেন না। রিকোয়েস্ট থাকবে লাইক ও শেয়ার দিয়ে দেখে নেবেন। আমি এখনই বের হয়ে যাব বাজার থেকে, দেখতে পাচ্ছেন আমি বের হওয়ার পথে। তো আসসালামু আলাইকুম।